এমন একজন প্রিয় বন্ধু যার নাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হযরত জাকারিয়া পয়গম্বর। হযরত ইয়াহিয়া নবী যখন দুনিয়ার জমিনে একবারে ছোট মানুষ, 7 থেকে 8 বছর বয়স, হযরত ইয়াহিয়া পয়গম্বর একদিন জঙ্গলের মধ্যে যাইয়া ছোট্ট একটা ঘর বানাইয়া ওই জায়গার মধ্যে একা একা কান্না করতেছে। এবার হযরত জাকারিয়া পয়গম্বর ইয়াহিয়া নবীরে কত তালাশ করে কোনো জায়গায় খুঁজা পায় না। জাকারিয়া পয়গম্বরের একটা সন্তানও দুনিয়াতে হয় না। মুরব্বী বয়সে আল্লাহ তার একটা সন্তান দিছে, কিন্তু 6-7 বছরের সন্তানটারে খুঁজা পাইতেছে না। জাকারিয়া পয়গম্বর ইয়াহিয়া নবীরে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে যখন সব জায়গার মধ্যে খুঁজলেন, হযরত ইয়াহিয়া নবীরে কোনো জায়গার মধ্যে যখন খুঁজা পান নাই, হযরত জাকারিয়া নবী আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাবুদ গো 2 রাকাত নামাজ আদায় করলাম, আমার আদরের কলিজার টুকরা সন্তানকে তো এখনো পাচ্ছি না। ও আল্লাহ, আপনি যদি আমার দয়া না করেন, আমার সন্তানরে তো আমি খুঁজা পাবো না, আমার সন্তানরে তো আমি টোকায়া পাবো না। আমার আল্লাহ কয়, বন্ধু জাকারিয়া নবী গো, আপনার সন্তানরে আপনি সব জায়গায় খুঁজছেন, আপনি যে ঘরে ইবাদত করেন আপনার ইবাদত খানার মধ্যে আপনি খুঁজছেন নি। হযরত জাকারিয়া নবী কয়, আল্লাহ গো, সন্তানরে কত জায়গায় খুঁজলাম পাইলাম না, আমি বাবা যে জায়গায় ইবাদত করি সে জায়গায় কেমনে পাবো? ও জাকারিয়া পয়গম্বর, আপনার সন্তানের বয়স তো 8 বছর হয়ে গেছে, সন্তান এখন সব কিছু বোঝে, সন্তানের কোনো কিছু বোঝার দেরি নাই। জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর আদেশ পাইয়া জাকারিয়া পয়গম্বরের ইবাদত খানার মধ্যে প্রবেশ করলেন। যায়া দেখতেছে সেজদার মধ্যে 8 বছরের বাচ্চাটা কাঁদতেছে। হযরত ইয়াহিয়া পয়গম্বর যখন সেজদার মধ্যে পড়া পড়া কান্দে, হযরত জাকারিয়া পয়গম্বর যায়া ইয়াহিয়া নবীর এই ডান ঘাটটার মধ্যে ধরছেন, দইরার সাথে সাথে ডাক দিয়া কয়, বাবা, মা বাপ সন্তানরে না দেখলে তো পাগল পাগল হইয়া যায়। এ আব্বারে, সন্তানরে মা বাপ না দেখলে তো পাগল পাগল হইয়া যায়। জিজ্ঞাসা করো না এলাকার কত প্রবাসী মা আজকে পাগল পাগল হয়ে গেছে। গত বছর তাদের সন্তানেরা এই মাহফিলের মধ্যে সময় দিছে, আজকে এলাকার প্রবাসীরা বিদেশের মধ্যে আছে। এমনও কত যুবক আছে যারা গত বছর আমারে মাহফিলে টাইনা তুলছে আবার নামাইছে। ওই যুবকেরা আজকে প্রবাসের বাড়িতে আছে। যুবকেরা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছে। এখানে অনেক যুবক আছে যারা প্রবাসে চলে যাবে, তোমরা হয়তো বা আগামী 2-3 বছর দেখবা না মাহফিল। হুজুর, আমরা যদিও মাহফিল না দেখি, মাহফিলটার প্রতি আমরার বড় ভালোবাসা আছে, আমরার বড় মোহাব্বত আছে, কিন্তু তোমরার মোহাব্বত থাকতে পারে গো, প্রবাসীর মা বাবার মনটার ভিতরে শান্তি নাই, প্রবাসীর মা বাবার কলিজাটার মধ্যে শান্তি নাই। এত রং বেরঙ্গের বাড়ি বানাইয়া, এত সুন্দর আয়োজন কইরা, সন্তানরে তুই প্রবাসের বাড়িতে পইরা রইলে, তুই সন্তানরে না দেখলে আমি বাপের বালা লাগে না, আমি মায়ের বালা লাগে না। যারার ফুতের বিদাস, তুমি ফুতের কামাই খাও কথা সত্য, কিন্তু তোমার মনে শান্তি নাই। যেই ফুতে শহরের মধ্যে থাইকা, যেই ফুতে বিদেশের মধ্যে থাইকা নিজের শাক আর সবজি দিয়া ভাত খায়, তোমরা গোস্ত মাছ দিয়া ভাত খাওয়ায়, ওই সন্তানের জন্য কি তোমার মায়া লাগে না? ওই প্রবাসীরাও বিদেশ থেকে আফসোস করে, আল্লাহ গো, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়িতে থাকতে কত আনন্দ ফুর্তি করতাম, কিন্তু আমি তো এখন করতে পারি না বিদেশের বাড়িতে। ও প্রবাসী ভাইয়েরা, কোনো চিন্তা কইরো না, ওয়াজ মাহফিলের মধ্য থেকে তোমরা সবার জন্য দোয়া করা হবে। আর আপনাদের সন্তান যাদের বিদেশে দোয়া করবেন, যারা মাহফিলে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন, যারা মাহফিলে কষ্ট করছে পরিশ্রম করছে তার জন্য দোয়া করবেন। আমি আফসোসের কথা বলতেছিলাম, আফসোস, মা বাবা সন্তানের জন্য বড় আফসোস করে। জাকারিয়া পয়গম্বর ওনার সন্তান ইয়াহিয়া পয়গম্বরের ডাক দিয়া কয়, বাবা, ও আমার আব্বাজান, আজকে 7 দিন তোমারে কোনো জায়গায় খুঁজে পায় না। জাকারিয়া নবীর বাড়ি ছিল দামেস্কে। হযরত জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, এ সন্তান, তোমারে বড় ভালোবাসি, আমার আল্লাহ আমারে কোনো সন্তান দেয় নাই, বুড়া বয়সে একটা সন্তান দিছে রে, তোমারে 7 দিন লাগে টোকায়া পাই না। তোমার মা একবার বেহুশ হয়, একবার সজাগ হয়, সন্তান কেন তুমি আমার ইবাদত খানার মধ্যে, তোর যে খুঁজা পাই না রে, জঙ্গলে খুঁজছি, কত নদীর পারে পারে যায় তোরে খুঁজছি। সন্তান ডাক দিয়া কই, আব্বা, আমারে যেই জায়গায় পাওয়া যাবে আপনি আমারে সেই জায়গার মধ্যে তালাশ করেন নাই,
এ সন্তান কোন জায়গায় পাওয়া যাবে এটা কি আমি জানি, কারণ আমার আল্লাহ তো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার মনের সকল খবর সম্পর্কে অবহিত। হে সন্তান, তুমি যে আমার ইবাদত খানায় আসবা, ছোট মানুষ আমি তো বুঝতে পারি নাই। সন্তানকে আব্বা গো কেন বুঝতে পারেন নাই, আমি ছোট মানুষ কি ইবাদত খানায় আসতে পারি না? এ সন্তান, ছোট মানুষ তো ইবাদত খানায় আসতে পারে, কিন্তু দুনিয়ার সন্তান তো ইবাদত খানায় যায় না। আরে হারি চাইলের কত মা বোনেরা সন্তানের শরীর নষ্ট হইয়া যাইব মনে কইরা সকালবেলা ফুতেরে মসজিদে পাঠায় না। হারি চাইলের কত মুরব্বীরা নাতিরে মসজিদে নেয় না। না রে না, সকালবেলা মসজিদে নিলে ঘুম থেকে উঠাইলে সন্তানের শরীর নষ্ট হয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, সকালবেলা যারা ফজরের নামাজ পড়ে তাদের শরীরের মধ্যে সতেজ একটা বাতাস লাগে, তাদের চেহারার মধ্যে ফজরের নামাজের নূর তৈরি হয়, শরীরটা নূর দ্বারা ভরপুর হয়, তাদের শরীর আরো সুস্থ হয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কারণ তিরমিজি শরীফের বাবু সালাতের মধ্যে নবী আমার বলেছে, ফজরের নামাজের বাতাসটা সবার গায়ে লাগে না, ফজরের নামাজের বাতাসটা মুমিনের গায়ে লাগে, মুনাফিকের গায়ে লাগে না। এবার আপনারা বলেন, ফজরের নামাজ না পড়ুন না, কত শ্রোতা আমার মাহফিলে বইয়া রইছে রে, আল্লাহর দোহাই লাগে, তুমি যদি তোমারে মুনাফিক প্রমাণ না করতে চাও, এখন থেকে ফজরের নামাজ পড়বা, এখন থেকে ফজরের নামাজ পড়বা। নবীজি বলছেন ফজরের নামাজের বাতাস কার গায়ে লাগে না? মুনাফিকের গায়ে। তাহলে ফজরের সময় যারা ঘুমাইয়া থাকেন, আপনারা কইছি কইতেন মুনাফিক, তারা নিজেরা বুঝে নিব, ঠিক আছে না হুজুর? বাবাজিরা আমার, আপনি আপনার যে স্ত্রীর প্রশান্ত করার জন্য বিছানার মধ্যে ফজরের সময় আরামের সাথে ঘুমান, কাল হাসরের ময়দানে আপনি একটা নেক আমলের জন্য ওই বউয়ের কাছে যাবেন, বউ কইবা আপনারা চিনে না। ফজরের নামাজটা পড়তে সময় বেশি লাগে না, 10-15 মিনিট সময়ের মধ্যে ফজরের সুন্নত ফরজ পইরা মসজিদ থেকে বাড়িতে আসা যায়। বাবারে, আল্লাহর দোহাই লাগে ঘুমায়া থাইকো না, শরীরটা সুস্থ থাকবো। যারা মোবাইল টিপা ওয়াজটা শুনতেছেন না, সময় ব্যয় করতেছেন, বাদাম খাইয়া সময় ব্যয় করতেছ, বাদাম যেমনে গিল ওয়াজদারে ঠিক এমনি গিল্লা লাইবা। আল্লাহর দোহাই লাগে মনটা চাইলে ওয়াজটা মনোযোগ দিয়া শোনো। তোমরা কথা বলার কারণে তোমার পার্শ্ববর্তীদের ডিস্টার্ব হইতেছে, মনোযোগ দিয়ে ওয়াজটা শোনো। নিজেও তো নামাজ পড়ো না, আর নামাজের ওয়াজ মানুষের কাছে করলে মানুষকে বালা করে হন্তা দাও না। বুট সাবানি বন্ধ রাখেন, আর কত খাইবেন? খাইতে খাইতে তো দুনিয়া শেষ করতেছেন। আল্লাহর রাস্তে সামান্য অল্প কিছুক্ষণের জন্য মোবাইল টিপাটা বন্ধ রাইখা, বাদাম খানা বন্ধ রাইখা আমার ওয়াজটা মনোযোগ দিয়া শোনেন। নবীজি বলছে ফজরের সময়ের বাতাস কার গায়ে লাগে না? আপনারা বুঝেন, ফজরের সময়ের বাতাস মুনাফিকের গায়ে লাগে না। আপনারা যারা ফজরের নামাজ পড়েন না, ঘুমিয়ে থাকেন, আমি ডাইরেক্টলি বললাম না, ইনডাইরেক্টলি বুঝলেন আপনার পরিচয়। আপনি কি বুঝতে পারতেছেন? আর নবীজি বলেছেন ফজরের নামাজ যারা পড়ে তাদের চেহারার মধ্যে নূর হয়। কি হয়? শরীর সুস্থ থাকে, শরীর সতেজ থাকে। এ মুসলমান, আমি কোন কথা থেকে এখানে আসলাম? ছোট মানুষরে মা বোনেরা মসজিদে পাঠাইতে চায় না, ফোলার শরীর শুকিয়ে দেব, এত তাড়াতাড়ি কিত্তু ঘুম থেকে উঠবো, কয় কি কয় না? আমি আমার হারি চাই এলাকার মাদের কাছে বলবো, মা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা শুনতেছো, সবার কাছে বলবো ছোট বাচ্চাদেরকে ফজরের নামাজের পরে
ঘুম লয়া রাখবা না। মুয়াজ্জিন যখন মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, তুমি উঠবা, সন্তানকে উঠাইবা, মসজিদমুখী বানাইবা। তুমিও উঠবা, সন্তানকে উঠাইবা, মসজিদমুখী বানাইবা। দেখবা ওই ঘরে রোগবালা মুসিবত থাকবে না রে, থাকবে না। ওই ঘরে আল্লাহর রহমতের কোনো কমতি হবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, হযরত ইয়াহিয়া পয়গম্বর উনার বাবা জাকারিয়া পয়গম্বরকে বলে, বাবা আমি ছোট মানুষ কি ইবাদতখানায় আসতে পারি না? হ্যাঁ সন্তান আসতে পারো। এ সন্তান ইবাদতখানায় আসছো কথা সত্য, কিন্তু একদিন যদি হয়তো মানতাম, ফুলাপান মসজিদে মা বাপ পাঠাইব দূরের কথা, আর যদিও কোনো রকম শুক্রবারে দিনটা ফাড়ায়, ইমাম সাহেবের পেছনে 2 রাকাত ফরজটা পড়া মুনাজাত দনের আগে ঘুরে বাইর হয়ে যায়। আপনাদের ঠিক কন, আপনারা বুড়ারা কত হাউগার এটা আমার জানা আছে। হুজুর কেন এই কথা কইলেন? কারণ বুড়ারাও ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়া জুতা চুরি করার জন্য মনে হয় তাড়াতাড়ি বাইর হয়। আর আপনি তো 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, মিনিমাম কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এই 10টা রাকাত নামাজ মিল না করে কেন বাইর হইলেন? আমার তো বোঝা আছে না মুসলমান, আল্লাহর দোহাই লাগে, যারা জুমার নামাজ ইমামের পেছনে 2 রাকাত পরে পরে বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। আল্লাহর দোহাই লাগে, জুমার 2 রাকাত ইমামের পেছনে পড়ার আগে 2-4 রাকাত কাবলাল জুমা আছে, নামাজটা পড়ার পরে বাদাল জুমা আছে 4টা রাকাত। এ নামাজ দি পইরা তারপরে বাড়িতে যাইও। আমি একদিন আমার এক চাচারে জিগাইলাম, চাচা মসজিদের মধ্যে আইছেন, জুমার নামাজ পড়া দেখলাম আমি সালাম ফিরিয়া বাম দিকে, আপনি বাইর হয়ে যাইতেছেন, চাচা বাদাল জুমাটা আপনি পড়ছেননি? তো বাদাল জুমা কিতা বাতিদা বুঝি না, বাদাল জুমা কিতা বাতিদা বুঝি না। এবার আমি বাড়িতে যাইলাম, ওই দিন আমার চাচার ঘরে খানা খাইতে বইয়া কইলাম, চাচি আপনি কি কইছেন চাচা মসজিদে গেলে তাড়াতাড়ি বাইতে? তো কোনা বাতিজা কোনোদিন কইছি না, তবে কামে যখন বাইর হয় তখন কই তাড়াতাড়ি বাইর চলে যান। ও চাচি কি লাগা কামে যাওয়ানোর সময় কন? কই বাতিজা জানুনি, তোমার চাচা যখন কামে যায় সকাল 8টা থেকে ডিউটি শুরু হয়, সন্ধ্যা 5টার ভিতরে ডিউটি শেষ হয়, বাড়িতে 8টা 8:30টার দিকে। আজি গেলাম চাচি দেরি হয় কা? কয় আমার কাছে কয়েকজন বিচার দিতে বেড়া বলে বাবা খায়। কি খায়? আমি বললাম কি তো আপনার বাপ না 5-6 বছর আগে মরে গেছে। আমি তো বুঝি, আরে ওই কিতা নাম ভুলে গেছি, রফিক হুজুর। হুজুর কো হুজুর এরই কিতা আমি জীবনে চিনি না, তবে একটা জিনিসের জ্ঞান একবার হাইছি, এটার নাম গাঞ্জা। কক্সবাজার গেছিলাম, ঘুরতাম ভিক্টোরিয়া কলেজের গ্রুপের লগে। তো যাওয়ানোর পরে আমরা লগের একটা হুটতে এমন বইয়া বলে ক ক্যাডারে গাঁজা খা। তা আমি কইলাম তোরা বুঝছো? হেবাটা বলে জিঙ্গেছে তোরা বুঝছো কেন? গন্ধ দিয়ে এটা গাঁজার গন্ধ। হুজুর এদিন গাঁজার গন্ধ কিতা বুঝছি। আমি দিন গেলাম, আমার বাপ না মরছে 5 বছর হয়। কয় হ 5 বছর? বলে হ। বলে তাহলে আপনি বাবা খান কেমনে? কো বাতিজা খাইছি, জীবনটা বরবাদ হয়ে গেছে, ওনার খাই না। আর খান কেমনে সেটা কর না? কো বাতিজা এটা খানা না, এটা বাবা না, এটা ছোট একটা ট্যাবলেট, যেটার নাম ইয়াবা। তামনি ইয়াবা নামের ট্যাবলেটের বাবা কনকা? ওই ইয়াবা কইতে কষ্ট হয়, এই জন্য এটার আমরা শর্টকাট ভাষায় বাবা কই। আমি কইলাম এটারে বাবা কোন দিন জানি তোমার মারো, তুমি খায়ালাও। বাবারে চিন্তা করে দেখো, আল্লাহর গজব তোমার উপর তাড়াতাড়ি আইব। আমি জিগাইলাম চাচা তাড়াতাড়ি আসেন কেন? বলে ফ্যাটের ভিতরে বুক লাগে। আমি কই বুক লইয়া মসজিদে যান কেন? কারণ আগে তো খানা খাওয়া দরকার। আমার চাচা কয় কেন যাই জানুনি? তোমার শাশির কিটকিটানির কারণে। কারণ 5 ওয়াক্ত তো মসজিদে যাইতাম পারি না। জুমার দিন ডাইলে একটু পরে দিই ড্যাগের বাড়ি হয়, একটু পরে দিই সসমানের ভিতরে বাড়ি দেয়, একটু পরে দিই মাসুলটানি মেলা মারে। আমি কইলাম কি লেগা? কয় এডি মারে আর কয় 5 ওয়াক্ত নমাজও পড়ে না,
শুক্রবারের দিনও কিছু হে লাগে না। আমি দেখে আইলাম, ও চাচা শুক্রবার একদিন মসজিদে যাও, তবুও তো তুমি আল্লাহর লগে সিটারি করো, বাটফারি করো। তো বাদি যেটা কি কথা কইলা? আমি কই হ, আল্লাহ নামাজ পড়তে কইছে পরিপূর্ণ, তুমি নামাজ পড়ো আদৌ পড়ো না 3.5 রাকাত, 2 10 রাকাতের রাকাত, 5.5 রাকাত নামাজ পড়ো। আমি কইলাম চাচা 5.5 রাকাতও তো নামাজ পড়ো না, মাত্র 2 রাকাত নামাজ পড়ো। চাচা এটাকে আল্লাহরে ধোঁকা দেওয়া হয় না? কিন্তু আল্লাহরে তো কেউ চাইলে ধোঁকা দিতে পারে না। কয় বাতিজা কানে ধরছি রে, আর জীবনে কোনোদিন জুমার নামাজটা ফিরা লগে লগে বাইর হইতাম না, কারণ আমার বাপে ও জীবনে আমার এত আকল দিছে না, তুই বাপে যেটা দিছ। তাহলে আপনারা কোন মসজিদে জুমার নামাজ ফিরে কি গুড়গুড়া বাইর হইবেন না? মিনিমাম এর পরে 4 রাকাত পড়বেন। হড়বেননি কেডা কেডা হড়বেন? একটু হাতটা তোলেন চাই। ইমাম সাহেব চিন্না রাখেন, ইমাম সাহেব চিন্নেন, এটি বাইরেও নি। আর তোলে না, হাত তোলে না, আর তোলো ভাই সাহেব। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। ওরে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে, ওরে যে নামাজে নবী নাই সেই নামাজ তোর হবে না রে। ফরজে না হরছেন, আল্লাহ তাদাই করছেন। কাবলাল জুমা 4 রাকাত নবীর, বাদাল জুমা 4 রাকাত নবীর। তো না হইবনি হুজুর, এটি কথা কয় না। এগো এনে আত্মন বড় বড় হুজুর আছে, আত্মন বড় বড় হুজুর, আর বয়স কম, বয়সে বড়, এলেমে বড়, বিদ্যায় বড়। ওই গলা সুন্দর এলাই আনে, আর এটা সুন্দরও না। আর গলা যদি এক্ষণ গলা যদি একটু সমস্যা, আমরা টপ টপ করে উঠি চলে যাবি। কথা কি সত্য না মিথ্যা? সত্য কথা। আমি গতকালকে মাহফিল করে বাড়িতে ঢুকতে 3:30 বাজছে। আমি ফজরের নামাজ পড়ি, ঘুমাইছি। ঘুমের তুন আমি 10টার আগে উঠে আমার ড্রাইভারের কল দিয়ে আমার গাড়ি আমার যে মালিকের তুন নিছি, এই গাড়িতে হেতে এটা নরসিংদী এক জায়গায় রাখি, হেতে গেছে এক জায়গায়। তো ওই যে বাবা করে পাইছে আর কি, গাড়ির হিসনের নাম্বার প্লেট খুলি লই যে গেছে। এই নাম্বার প্লেটের জন্য মামলা করতে 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 এই পর্যন্ত আজকে গেছি নাম্বার প্লেট লাগাইতাম। তো 3:30 বন্ধ হয়ে যায় মিরপুর বিআরটি। আমি যাইতে যাইতে পাচ্ছি 3:14, জ্যামে ফটতে ফটতে ঢাকা। এরপরে যাই আল্লাহর কি রহমত, ওই বিআরটি অফিসের দিদারুল আলম নামক এক আনসার বাহিনীর সদস্য বাইরে পাইছি। আমি কাগজ ফটোকপি করতেছি, আমি যাবো নিজে। এবার আরে দেখো হুজুর আমনে, হ ভাইজান আমার গাড়িটার নাম্বার প্লেটটা কোন সরে নিয়ে গেছে গা, এটা লাগবো, আপনার কাছে দেন। এতে যাই দৌড়াই 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 সব করি, আর হিসন আরো 10-12 গাড়ি, এতে এটা হালাই আর টাকে করে দিছে। ভাত কিন্তু খাই না, তখন থেকেও ভাত খাই না। আর মাম্মা সকালবেলা 3টা রুটি দিছে, রুটিগুলা ফুলকপি তরকারি দিয়ে খাই। এরপর আবার আরব্বা কুদুর খেজুর রস আনছে, এটি খাই। এরপরে বাড়ি গেছে, আর ভাত নাই কিন্তু হেড়ে। আর একটু খানা খান লাগে মোটামুটি, কুদ্দুর হরে হরে, মোটামুটি বেশি না, এমনি কুদ্দুর ফরে ফরে খান লাগে, এটা খিদা থাই বেশি। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত, তারে কত হাদা হাতলাম। ভাই সাহেব আইয়েন না, কটা ভাত খাই এক লগে মিলাম না, খেলে তাড়াতাড়ি খাইতাম। আর পরে এই ভাত আইয়া খাইছি, মেঘনা ইয়া খাইতে মারি না, খুব কষ্ট হয়েছে। মেঘনা ইয়া খাইছি, আমি আর ড্রাইভারের কাছে একটু সাইয়া চিনতে চালাইয়া যাই। আমি পিছনে কুদ্দুর ঘুমাই নাহলে ওয়াশ করতে পারতাম না, গলা দিয়ে ওয়াজ হইতো না। আমি ঘুমাইছি, আমি কিছু মাদাইয়া যাইস, আর ভিডিও ম্যান দেখতে হেতারে তুই লই যাইস। আমি ঘুমের তুন সজা কইছি, চোখ খুলি দিয়ে মাদাইয়া, তুই গাড়ি চালাইছ না বোম চলছে। আবার কুদ্দুর কাটছিস, আমি কিছু মাদাই হইতো না, তুই নিমসার জায়গায় নিমসার দিয়ে ভিতর দিয়ে ঢুকে দাম। চোখ খাইতে ছাড়ছি না নিমসার দমকার কাটা। আমি আরো 1 ঘন্টা খাইতাম, এই আর এতে 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 বাকি গেছে জ্ঞান তো কিরা ওই আছে হেতুর লাই আর 43 মিনিট লেট হয়েছে। আর কিতাম এ মাদাই দিয়ে আইতাম লাগছে, এতের কারণে লেট হয়েছে। তবু তো আইসি, আল্লাহর কি রহমত। তা আমি দেখছি, আমি যখনই কোনো তাড়াহুড়ার কাছে যাই, এটা মনে আল্লাহর পক্ষ থেকে একটা আলাদা সাহায্য হয়। কারণ আমি গতুন বাইরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কই গতুন বাইরে, এটা আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা। আমি আজকে এটা পাওয়ার মতো না, আল্লাহ পাইছে, আল্লাহ আমার দিছেন, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। তবু কষ্ট করে আসছি, 2-1টা কথা যদি শোনাই বাবারে, শিক্ষার গুণে আমি কোনো কথা বলবো না, লজিক্যাল 2-1টা কথা শুনা আমার কথাটা যদি আপনার ভালো লাগে আপনি আমল করবেন। তাহলে যে কথাটা বললাম, মানুষ জুমার নামাজ পড়া ইমামের পেছনে তাড়াতাড়ি বাইর হয়ে জাগা, আপনারা বলেন ইমামের পেছনে তাড়াতাড়ি বাইর হয়ে না যাইয়া বাদাল জুমা পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমারে পড়ার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বাবাজিরা বন্ধুরা, আপনারা খুব কষ্টে জায়গা মুরকা যেমনি উমদে দিয়ে দিয়ে এটা গরম করছে, আর পক্ষে সম্ভব না সামনাইতে কোন। যার যার ভাল লাগবো মাঝে দিয়ে বইব,
যার ভাল লাগতো না বইতো না হেতারা এমনি দেখবেন কুদুর হরে বিরিয়ানির সময় হইলে ঘুমুত্তু নুডি সালামালা হেঁচাই মেচাই এরপর আইয়া পারবে এটা তো আছে আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নে এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া জগতে বাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত কষ্ট হইল 3.5 হাতে মাটি দিও কইরাই আমার জায়গা হবে নে আমার জায়গা হবে নে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবে নিবে রে খুলিয়া জগতে বাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন এই দিও রে পরায়া আমার জায়গা হবে নে আমার জায়গা হবে নে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নে আমার জায়গা হবে নে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নে আল্লাহুম্মা সাল্লি পুরা বন্ধ করো মাওলানা মুহাম্মদ ওয়া আলা লো বাড়াও লো ওই উপরে 2 নাম্বার 3 নাম্বারটা মাওলানা নবীজি আপনার প্রেমে পড়ে জীবন করতে চাই কোরবান দেখা দেন গো মায়ার নবী আপনি নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই জবান খুলে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে গন্ধ ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা
লা ইলাহা হায়রে নামাজে রোজা চাইর না, মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীর বইল না, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হারি চাইলের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখার জবান খুলে একটা তাকবীর দেন জোরে। ইগো ভাই আপনারা আসলে মদিনা যাইতেন চাননি? আপনারা যে আওয়াজ দিচ্ছেন এটা দিতে আর মনে হয় না, কারণ মিয়ার বাজার হারনের আগে চাকা ফাংসারে দেবো। মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ, জজবল আওয়াজ লাগবো। শীতের দিন একটু গরম করে আওয়াজ দেন, কারণ বিরিয়ানি বলে বানাইছে। আর কই গুণ খাইবো কে? শীতের দিন মানুষ আইব নি, কফুজের আইব তো। তাহলে একটু জবান খুলে তাকবীর। কারা কারা যাইতে চাই ডান হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? জবান খুলে জোরে জোরে পড়েন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকে জান্নাতের বাগান হারিচের দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা, এ এলাকার যুবকদের উদ্যোগে 20তম ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়ে গেলেন বাবাজিরা বন্ধুরা, এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা আসলেন মুরব্বীরা একবার চিন্তা করেন, হয়তো আজকে আপনার মাহফিলটা জীবনের শেষ মাহফিল। হে মুরব্বীরা, হে যুবকেরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সবাই মনোযোগ দিয়ে শুনবা। এই মাহফিল আমার জন্য হইতে পারে জীবনের শেষ মাহফিল, কিন্তু আমি আমার আল্লাহর দরবারে হাজার হাজার লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। কিন্তু দুনিয়াতে পাঠানোর পরে আমরা আল্লাহ তাআলার অনেক নাফরমানি করেছি, যেই নাফরমানিগুলার খবর দুনিয়ার মানুষ জানে না। যদি দুনিয়ার মানুষ আমাদের নাফরমানির খবর জানতো, আমাদেরকে সমাজের মধ্যে জায়গা দিত না। হারিচাইলের বাবারা, হারিচাইলের বন্ধুরা, ও যুবক বন্ধুরা মনোযোগ দিয়া শোনো। মুরব্বীরা একবার বুকটাতে হাত দিয়ে বলেন তো, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো বাপ হইয়া পরিচয় দিত না? এ যুবকের দল, তোমরার গুনাহ যদি তোমরার মা দেখতো তোমরার সন্তান বলে পরিচয় দিত না। আমরা জীবনে লুকে লুকে গোপনে গোপনে কত গুনাহ করছি গো, আমার আল্লাহ তাআলা ওই গুনাহগুলা গোপন করে রাখছে। মুসলমান একবার চিন্তা করো, ওই গুনাহগুলা যদি আপনার আমার কপালের মধ্যে লেখা উঠতো আপনি গুনাহগার। দেখবেন এলাকায় কোনো মানুষ চুরি করলে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর কইয়া ডাক দেয়। আমি যদি গুনাহ করার কারণে আমার কপালে লেখা উঠতো আমি মিথ্যাবাদী, আমার কপালে লেখা উঠতো আমি কায্যাব, আমার কপালের মধ্যে লেখা উঠতো আমি গুনাহগার, মানুষ আমারে নাম ধরে ডাক দিত না, বলতো না দেখলে শামীম দাদা চলে যায়। লেখা উঠতো মিথ্যাবাদী, বলতো মিথ্যাবাদী চলে যায়। লেখা উঠতো বদকার, গুনাহগার দেখলে গুনাহগার চলে যায়। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান। এই মায়াবান দয়াবান আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলা গোপন করে রাখছে। এই গুনাহগুলা মানুষের কাছে জাহির করে নাই। আমরার গুনার খবর আমরার মা জানে না, বাপ জানে না, কিন্তু আল্লাহ জানে। ও মুসলমান, একটাবার কি তোমার মনে প্রশ্ন জাগে নাই, আমরা যে জীবনে এত গুনাহ করতাছি গো, আমরার গুনার খবর যদি দুনিয়ার কেউ জানতো তাইলে আমরারে তো সমাজের মধ্যে জায়গা দিত না।